মা দিছে 8 কেজি দুধ। যাক মাশাআল্লাহ ভালো। একটা আছে না তানি বড়। আচ্ছা এটাকে 3বার গরু হিটে আসছিল, ব্লিডিং হচ্ছে। এটা ওই যে বীজ দিলে পরে সমানে রক্ত ভাঙে, রক্ত পরে যে একেবারে অনেক। টাটকা রক্ত সমানে পড়ে হ্যাঁ, বীজ দেওয়ার পরে? বীজ দেওয়ার পরে এটা হচ্ছে আপনার যখন গরু ডাকার কয় ঘন্টা পরে বীজটা দেন? বীজ তো মনে করেন হিডাইছে সকালে, আচ্ছা এই বিকালে দিই অথবা রাত্রে দিই, বা আগের দিন হিডাইলে পরের দিন সকালে দিই। আচ্ছা, এই গরু হচ্ছে আপনার হিট থাকে পর্যাপ্ত পরিমাণে, যা বুঝছেন, উত্তেজনাটা বেশি। তাকে আপনার প্রথম বীজটা দেবেন 18 ঘন্টা পরে, পরের বীজটা দেবেন আপনার 24 ঘন্টা পরে, পরের বীজটা। আর তার কৃমির সমস্যা আছে, হ্যাঁ, তার কৃমির সমস্যা আছে। এর কৃমি নাই তো, কৃমি ইয়া দিলাম ট্যাবলেট ইঞ্জেকশন কাজ হয় নাই। আমি আপনার ইঞ্জেকশন দিয়েছি, পরে ট্যাবলেট খাইছি 2বার। বিষয় হচ্ছে আপনার কাজ হয় নাই, কৃমি রয়ে গেছে। এটাকে আপনি কৃমি ডোজ দিবেন, মুক্ত হয় নাই। কৃমি হয় আপনার 6 জায়গায়: চোখ, কলিজা, ফুসফুস, হৃৎপিণ্ড, পাকস্থলী, জননতন্ত্র। যদি ইফেক্ট হয় তখন আপনার গরু কনসেপ্ট আর কমে যায়। একে ডাবল বীজ দিবেন 2 বেলা, হিটে সকালে দিবেন, বিকালে একটা, পরদিন সকালে দিবেন আর একটা, দিয়ে একটা সিরাপ খাইয়ে দিবেন। কালকে তো পুরা হিট আছিল, পরশু দিন তো শুরু হয়েছে, কালকে সারাদিন ওই মল ভাঙছে, রক্ত ভাঙছে। এটা স্বাভাবিক, এটা আপনার বীজ না দিলে, উত্তেজন থাকলে রক্ত আসবে, এটা স্বাভাবিক বিষয়। না এরকম আর হয়েছিল আজকে হইলে থাকলাম। এটা হয়, এটা হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে ব্লিডিং হয়। সায়াদ বাদেন। আপনি কি আমি কাজ করতেন না? না না, আমি একাই কাজ করি। হ্যাঁ, না এটা কন্ডিশন ভালো, আশা করি ইনশাল্লাহ হবে। তো গরুটা আপনার বাচ্চা দেওয়ার পরে তার কি কোনো জ্বরেতে ময়লা আসছিল? ময়লা না, তেমন কিছু কোথাইছি না ভাই। আপনার নাম্বারটা আমার দেওয়া যায় না, আবার হিটাইলে নেই ঘরে।